সকলকে আমার জয় গুরু। ওম ব্রহ্ম পরম ব্রহ্ম কুল মালিক রাধাস্বামী দয়ালের চরণে প্রণাম। আমরা প্রথমেই বলবো, আমরা যদি আমাদের জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারি বা সুন্দরভাবে বয়ে নিয়ে যেতে পারি, তার জন্য আমাদের কি করতে হবে? আমাদের সর্বপ্রথম কিন্তু আমাদের বিধি মাফিক চলায় চলতে হবে। একটা নিয়মের মধ্যে, একটা শৃঙ্খলার মধ্যে আমাদের চলতে হবে। এটা কিন্তু প্রথম থেকে আজকালকার অল্পবয়সী মায়েরা বুঝতে চায় না, কিন্তু তাই তারা কি করে? তাদের বৃত্তি রঙিন চলায় চলতে চেষ্টা করে, আর তার জন্যই তো তাদের জীবনে বা সংসারে এত বাধা বিপত্তি, এত বিশৃঙ্খলা, এত সমস্যার সম্মুখীন তারা হয়। তারা যদি প্রথম থেকে একটা সুন্দর ডিসিপ্লিন বা একটা সুন্দর নিয়ম শৃঙ্খলার মধ্যে জীবনটাকে পরিচালিত করে, তাহলে কিন্তু এত বাধা বিপত্তি আসে না। এই যে প্রথমেই বলবো যে এই যে গুরুর কথা শুনলেই তারা যেন ভয় পায়। গুরু যেন কি? গুরু যেন একজন বিশাল মাপের একজন মানুষ বা খুব কঠিন প্রকৃতির, এরকম অনেক চিন্তাভাবনা তাদের মধ্যে রয়েছে, কিন্তু কখনো না। প্রথম থেকে আমি বলবো, জীবনে প্রথম পা দেওয়ার থেকে প্রথম থেকেই একজন গুরুকে নিয়ে চলা উচিত। সদ্গুরুর দীক্ষা নিয়ে। গুরুকে, গুরু হচ্ছে একজন পরামর্শদাতা, আমার পরামর্শদাতা। আমি কিভাবে চলবো, কিভাবে চললে আমার ভালো হবে, কোন পথে আমি চলবো, আমি কি করব, কার সাথে কি ব্যবহার করব, সমস্ত উপদেশ কিন্তু একজন গুরুর থেকে পাওয়া যায়। গুরুর বাণী থেকে, গুরুর উপদেশ থেকে আমরা পাই। তাই প্রথম থেকে প্রত্যেকটা মা যদি প্রথম থেকে একটা সদ্গুরু দীক্ষা নিয়ে তাকে ধরে চলে, তাহলে তার জীবনের সব সমস্যার সমাধান সুন্দরভাবে হয়ে যায়। কিন্তু আজকাল বেশিরভাগ মায়েরা সেটা করতে চায় না, তাই তো তারা এত বিপাকে পড়ে। প্রতিটা মুহূর্তে তাদের বিপাকে পড়ে, তাদের বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়, বিভিন্ন রকম অশান্তিতে তাদের ঘিরে ধরে। তাই প্রথমেই দরকার গুরুকে। গুরু হচ্ছে আমার পথ প্রদর্শক, পথ দেখাবে আমাকে। এই যে আমরা যখন সংসারে প্রত্যেকটা মাকে আমি এই পরিবেশে দেখি, প্রত্যেকটা মা অশান্তি ঝড়ঝাটি ভোগ করে সংসারে, কিন্তু কি করে? কেউ কারোর সাংসারিক বিষয় কিন্তু নাক গলাতে চায় না, সে নিজেই একাই ভোগ করে। কেউ তার থাকে না যে তার কাছে দুটো কথা সে বলবে বা তার সংসারে একটা সমস্যার সমাধান দেবে। সে কিন্তু এমন একটা লোক খুঁজে পায় না। কাকে বলবে তার দুঃখের কথা? যাকে বলবে দুদিন বাদে সেই আবার ঘুরিয়ে তাকে খোঁটা দেবে। তার পাশে দাঁড়ানোর মতন তখন কেউ থাকে না। এই কারণের জন্যই প্রথম থেকে একজন গুরুকে ধরা উচিত, পরামর্শদাতা যাকে বলে, উপদেষ্টা, এবং তার দীক্ষা নিয়ে তার পথে চললে তবে তার জীবন, তার সংসার, তার সন্তান সন্ততি সব সঠিকভাবে সে পরিচালিত করতে পারবে। এটা যতদিন না বুঝবে মেয়েরা বা মায়েরা, ততদিন তাদের কোনো সমস্যার সমাধান তারা খুঁজে পাবে না। তার বিভিন্ন সমস্যার সম্মুখীন তাদের হতে হবে। জীবনটা তাদের তছনছ হয়ে যাবে। গুরু আমাদের বলে দেবে, আমাদের পথ দেখিয়ে দেবে। আমরা কখনো বিপথে পা বাড়াতে পারবো না। আমাদের কণ্টকাকীর্ণ পথে আমরা কখনো পা দিতে পারবো না। আমাদের সঠিক পথে পরিচালনা করবেন গুরু, একজন গুরু। শুধু আমাকে নয়, প্রতিটা মাকে নয়, মায়ের পরিবারকে, মায়ের স্বামীকে, তার সন্তানকে, সবাইকে সঠিক পথে পরিচালিত করবে একজন গুরু।
গুরুর উপদেশে চলবে, সেই সংসার হবে সঠিক, একদম বৃত্তি মাফিক, মানে চলায় চলবে, বিধি মাফিক, একটা নিয়ম, সদাচারে সদাচার পালন করে প্রত্যেকটা জিনিসে যদি সে সঠিকভাবে ঠাকুরের কথা মানে বা গুরুদেবের কথা মানে, তার আদেশ অনুযায়ী যদি চলে, তার অনুশাসন মেনে চলে, তাহলে সে সংসার সুখের হবেই হবে, শান্তি হবেই হবে। একজন গুরু তার বৈবাহিক জীবন কিভাবে পরিচালিত করবে সেটা বলে দেবে, তার সন্তান, ভালো সন্তান কি করে পৃথিবীতে আনবে সেটা বলে দেবে, সে কি করে তার সংসার সুখের হবে সেটা বলে দেবে, কিভাবে চললে সে সুখী থাকবে সেটা বলে দেবে। তাই এই যে আমাদের যে, আর সব থেকে আমরা কালকেই দেবাশিস দে যে জ্যোতিষ চর্চা করে একজন ছেলে, মানে আমাদেরই সৎসঙ্গী ভাই, গুরু ভাই, হ্যাঁ, সে ঠাকুরের কথা, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কথা বলল। সে ঠাকুরের শিষ্য, অত সে জ্যোতিষ চর্চা করে, এত সুন্দরভাবে ঠাকুরের কথা বললো যে যদি একজনও কেউ পৃথিবীতে ভালো করতে পারে, এই পৃথিবীতে এই ইয়েকে, মনুষ্য জীবনকে, তাহলে একমাত্র যদি অনুকূল ঠাকুরকে ধরে চলে, তার দীক্ষা নিয়ে, তার পথে, তার বই পড়ে, তার পুঁথি যত বই লিখেছে সেই বইগুলো যদি সে পড়ে, তার উপদেশ মতো চলে, তবেই সে সঠিক জীবন লাভ করতে পারবে এবং সঠিক পরিবার পাবে, সঠিক পরিবার গঠন করতে পারবে, সঠিকভাবে তার সন্তান প্রতিপালন করতে পারবে, আর সঠিক জীবনসঙ্গীও সে পাবে। এটা 100% সে করে বলে দিল একদম। কত ভক্তি, ভালোবাসা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের প্রতি। বলছে জ্বলন্ত ঈশ্বর যাকে বলে, জ্যান্ত সম্মুখে যাকে আমরা দেখেছি, ঈশ্বর কে? ঈশ্বর কাকে বলবে? আমরা কি ঈশ্বরকে দেখতে পাই? সে তো অবিনশ্বর, তাকে কেউ দেখতে পায় না। কিন্তু কাকে দেখতে পায়? যে সশরীরে থাকে তাকেই দেখা যায়, যার মধ্যে ঈশ্বর বিরাজ করে। সেই হচ্ছে আমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তার ব্যাখ্যা যেভাবে দিল না দেবাশিস দে, জ্যোতিষ পরিচর্যা করে, যে আমাদের যে সৎসঙ্গী, আমাদের সন্তানও হতে পারে, সন্তান বা ভাই, এত সুন্দর ব্যাখ্যা দিল। তাই সবসময় একজন তাকে বাবাও, পিতাও বলা যাবে, গুরু বলা যাবে, ঈশ্বর, সমস্ত কিছু তাকে সেই জায়গায় বসিয়ে সেই গুরুকে, তাকে অনুসরণ করে যদি একমাত্র মানুষ চলতে পারে, তবেই সে সুন্দর একটা জীবন পাবে, সঠিক পথে চলতে পারবে। ওখানে লাইনটা বলেছে না, বিপদ পথে হাত ধরে যে চলার কায়দা শিখিয়ে দেয়, তাকেই জানিস গুরু বলে। অভয় পথে সেই তো ন্যায়। যে জীবনের সব সমস্যার সমাধান করে দেয়, তিনিই গুরু। জীবনে চলার পথে সমস্ত বাধা বিপত্তি, সমস্ত কিছু যে কাটিয়ে দেয়, সেই হচ্ছে গুরু। তাই সকলকে বলবো যে সঠিক সময়ে একজন গুরু শরণাপন্ন হও, সদ্গুরু শরণাপন্ন হও, সৎনাম মনন করো, আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। দেখবে তোমার আর সব কিছু ভালো হবে। ভালো ছাড়া মন্দ কিছুই হবে না, সব ভালো হবে। জয় গুরু। আমার আলোচনা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবে। সকলের কাছে, ঠাকুরের কাছে আমি সকলের মঙ্গল প্রার্থনা করি।